প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকেও তোমাদের একটি বৃত্ত থেকে জ্যামিতি নিয়ে এসেছি। এই জ্যামিতিটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আশা করি জ্যামিতিটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। তাহলে চলো আমরা জ্যামিতিটা কীভাবে সমাধান করি তাই এখন দেখি। প্রিয় বন্ধুরা, আজকের জ্যামিতিটা ছিল দেখো এখানে যে দেখা হচ্ছে বৃত্তের দুইটি জ্যা এর মধ্যে বৃহত্তম জ্যাটি ক্ষুদ্রতম জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতম। একটা বৃত্তের মধ্যে দুইটি জ্যা থাকবে, একটা বৃহত্তম জ্যা, একটা ক্ষুদ্রতম জ্যা। যে বৃহত্তম জ্যাটি কেন্দ্রর কাছাকাছি থাকবে আর ক্ষুদ্রতম জ্যাটি কেন্দ্র থেকে একটু দূরে থাকবে, এটাই প্রমাণ করে আমাদেরকে দেখাইতে হবে। তাহলে এখন দেখো এখানে আমরা একটা চিত্র আঁকি। মনে করি এখানে একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। একটা জ্যা হচ্ছে এবি, একদম নিকটবর্তী এবি, এবি একটা জ্যা। আর একটা জ্যা হচ্ছে সিডি, একটু দূরে নিলাম, হলো সিডি। ঠিক আছে বন্ধুরা? অর্থাৎ এই বৃহত্তম জ্যাটি যা আছে, এই বৃহত্তম জ্যাটি কেন্দ্র থেকে কাছে এবং ক্ষুদ্রতম জ্যাটি হচ্ছে কেন্দ্র থেকে দূরে, এটা প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে এখন আমরা বিশেষ নির্বাচন আমরা লিখতে পারি। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি বৃহত্তম জ্যা এবং সিডি ক্ষুদ্রতম জ্যা। অর্থাৎ এবি গ্রেটার দেন সিডি, এবি গ্রেটার দেন সিডি। অর্থাৎ এবি হচ্ছে আমাদের হলো কি বৃহত্তম জ্যা, সিডি হচ্ছে আমাদের ক্ষুদ্রতম জ্যা। এবার আমরা বৃত্তের কেন্দ্র থেকে ওই এবি এর উপর ওই এবং সিডি এর উপর ওয়েব এর উপর আমরা লম্ব আঁকি। আমরা লম্ব আঁকলাম। এখন বৃত্তের কেন্দ্র থেকে এবি এর উপর ওই এবং সিডি এর উপর ওয়েব লম্ব আঁকি। লম্ব আঁকলাম, লম্ব আমরা আঁকলাম। প্রিয় বন্ধুরা, আমরা দেখো এবি এর উপর ওই এবং সিডি এর উপর ওয়েব আমরা কি আঁকলাম, লম্ব আমরা এঁকে দিলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে যে ও ই লেস দেন ওয়েব, ও ই লেস দেন ওয়েব। আমরা ওইটা ছোট, ওয়েবটা হচ্ছে বড়, এটা প্রমাণ করে দেখাইতে হবে। এখন আসে এখানে আমরা অঙ্কন করি। আমরা এখানে ওএ এবং ওসি আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। ওএ এবং ওসি যোগ করে দিলাম। তাহলে অঙ্কন আমরা কি লিখতে পারি, অঙ্কন ওএ ও ওসি যোগ করি। প্রিয় বন্ধুরা, দেখো যোগ করার ফলে আমাদের দুইটা ত্রিভুজ আমাদের উৎপন্ন হলো। যেহেতু আমাদের এটা লম্ব, তাহলে এটা সমকোণী, আমার ত্রিভুজ দ্বয় কি আসলে এখানে সমকোণী ত্রিভুজ। এখন আমরা এই দুইটা থেকে আমরা দেখব এটা ক্ষুদ্রতম, এটা বৃহত্তম, অর্থাৎ ওই লেস দেন ওয়েব, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। এখন আসলে প্রমাণ। বন্ধুরা, প্রমাণ দেখো এখানে আমরা ওই লম্ব কিন্তু আমরা কার উপর রাখছি, এবি এর উপর লম্ব রেখেছি। ওই লম্ব এবি। তারপরে যখন লম্ব হবে তাহলে আমাদের কি আসলো, এই এবং বি কি আসলে এখানে সমান, এই সমান বি, বিই। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে,
বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কিত হয় তাহলে জ্যাকে সমদ্বি, অর্থাৎ বি সমান কি আসলে এখানে এই সমান কি আসলে এখানে বি। তাহলে এখন দেখো এইটা যেহেতু বি এবং এই আমাদের সমান, তাহলে আমাদের এইটা কার অর্ধেক? এ বি এর অর্ধেক। তাহলে এখন আসলে আমরা লিখতে পারি এই সমান হাফ কি আসলে এখানে এ বি, অর্থাৎ হাফ এ বি, অর্থাৎ হাফ এইটা হচ্ছে কি আসলে এখানে এইটা হচ্ছে হাফ এ বি এর অর্ধেক। আমরা এটা বের করে নিয়ে আসলাম। আবার দেখো আমাদের ওয়েভটা অনুরূপভাবে ওয়েভটার লম্ব কার ওপর? সিডি এর ওপর লম্ব, ওয়েভ লম্ব সিডি। তাহলে আমাদের এখানে লিখতে পারি সিএফ সমান কি আসলে এখানে ডিএফ। তাহলে এখানে দেখো, তাহলে সিএফ সমান কি আসলে সি ডিস হাফ কি আসলে এখানে সিডি, অর্থাৎ আমাদের এই যদি হাফ এ বি এর হয় তাহলে সিএফ সমান যদি হাফ কি আসলে এখানে সিডি আমাদের এখানে আসলো। তাহলে আমাদের এই সিএফটা দেওয়া আছে, সিএফটা আমাদের কি আসলো সিডি এর অর্ধেক। হ্যাঁ, এখন আসো 2 নম্বর ধাপে আসো। যেহেতু আমাদের এ বি গ্রেটার দেন সিডি, আমাদের এ বি জ্যাটা হচ্ছে বড় আর সিডি জ্যাট হচ্ছে আমাদের ছোট। তাহলে এটাকে যদি আমরা হাফ দিয়ে যদি গুণ করি, হাফ এ বি উভয় পাশে হাফ দ্বারা গুণ করলাম, তাহলে হাফ এ বি এর অর্ধেক কি আছে? এই গ্রেটার দেন, আর হাফ সিডি এর অর্ধেক কত আছে? হাফ সিডি এর অর্ধেক হচ্ছে সিএফ। তাহলে এই গ্রেটার দেন কি আসলে এখানে আমরা সিএফ আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধুরা। তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে বড়, এটা কি আসলে আমাদের ছোট, এখন আমরা পেলাম। এবার আসলে দেখো আমাদের এই গ্রেটার দেন কি পেলাম? আমরা সিএফ পেলাম। বা এটাকে উভয় পাশে আমরা বড় করে দিই, এ স্কোয়ার গ্রেটার দেন কি আসলো সি এফ স্কোয়ার। উভয় পাশে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করে আমরা বর্গ করে দিলাম উভয় পক্ষে। 100 ধাপ 3 আসো, এবার 3 আসো প্রিয় বন্ধুরা। যেহেতু আমাদের এ ও ই এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা আমাদের সমকোণী ত্রিভুজ। এইটা আমাদের এটা কি সমকোণী ত্রিভুজ। এবার আসো আমাদের এ ও ই, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী কেন হলো? যেহেতু আমরা লম্ব এঁকেছি ওই লম্ব এঁকেছি, অতএব এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সূত্র পিথাগোরাসের সূত্র নিশ্চয়ই জানা আছে আমাদের, ও স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস কি আসলো ও স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ হচ্ছে কি লম্ব স্কোয়ার। হ্যাঁ, অর্থাৎ অতিভুজ আমাদের ওই হচ্ছে আমাদের লম্ব, তার ওয়ে স্কোয়ার সমান এ স্কোয়ার সমান কি আসলে এখানে ও স্কোয়ার। আমার এই ও স্কোয়ার সমান কি হলো এ স্কোয়ার প্লাস কি পেলাম আমরা ও স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার যোগ হচ্ছে আমাদের এখানে কি লম্ব স্কোয়ার। আবার দেখো, তাহলে এটা আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে এখন এবার আসি সিওএফ, ত্রিভুজ সিওএফ এ কি আসলে এখানে ওসি স্কোয়ার সমান কি আসলে এখানে ওসি স্কোয়ার সি এফ স্কোয়ার প্লাস কি আসলো ও এফ স্কোয়ার, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ হচ্ছে কি লম্ব স্কোয়ার। এখন আসো আমাদের ধাপ 3, 4 নম্বর ধাপে এবার আসি। যেহেতু আমাদের কি বলছে এখানে ওএ এবং ওসি এটা আমাদের কি সমান, যেহেতু ওএ সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব সবসময় কি থাকে সমান থাকে। তাহলে আমরা দেখো ওএ এবং ওসি আমাদেরকে সবসময় এখানে সমান, ওএ সমান ওসি, এটাকে আমরা উভয় পাশে বর্গ করে দিলাম,
ওয়ে স্কোয়ার সমান কি আসলে এখানে ওসি স্কোয়ার। এখন দেখো ওয়ের মান দেখো আমাদের আছে কি আছে এ স্কোয়ার প্লাস আমরা ওয়ে স্কোয়ার মান বসাই দেবো এ স্কোয়ার প্লাস ওই স্কোয়ার ইকুয়াল ওসি স্কোয়ার আমরা মান বসাই দিই। ওসি স্কোয়ার কি পেয়েছি আমরা ও সি এফ স্কোয়ার প্লাস কি পেলাম আমরা ও এফ স্কোয়ার। এখন আমরা কি করব এই দুটো আমরা এক দিয়ে করে নেব এ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার ইকুয়াল ও এফ স্কোয়ার, এটা ডান সাইড চলে গেল ও স্কোয়ার। বন্ধুরা এখন আমরা দেখো এ স্কোয়ার সি এফ স্কোয়ার মানে ও এফ স্কোয়ার মাইনাস কি পেলাম আমরা ও স্কোয়ার আমরা পেয়ে গেলাম। এখন এখানে লক্ষ্য করে একটু, যেহেতু আমাদের এই গ্রেটার দেন কি আছে সিএফ, এই গ্রেটার দেন কি আছে আমাদের সিএফ, আমরা এখান থেকে এখন আমরা চলে আসি 5 নম্বর ধাপে। এবার চলে আসবো আমরা, যেহেতু আমরা পেয়েছি এই গ্রেটার দেন আমরা কি পেয়েছি সিএফ, এই সমান কি পেয়েছি সিএফ। দেখো এখানে এই গ্রেটার দেন আমরা সিএফ পেয়েছি, এই সমান গ্রেটার দেন সিএফ, তাহলে এই গ্রেটার দেন সিএফ এটাকে আমরা উভয় পাশে বর্গ করে দেব, এই স্কোয়ার গ্রেটার দেন সি এফ স্কোয়ার বর্গ করি। এখন আমরা এটাকে লেফট সাইডে নিয়ে আসবো, এ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার, এটাদের কি আসলে এখানে 0। এখন এই সি এফ স্কোয়ার মানটা আমরা কি করবো আমরা এখানে বসাবো। এটার মান কি পেয়েছি আমরা, এটা পেয়েছি ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার, এটাদের কি আসলে এখানে 0 বা ও এফ স্কোয়ার, এটাকে রাইট সাইডে নিয়ে যাই, এটার দেন কি আসলো ও স্কোয়ার। ঠিক আছে, আমাদের প্রমাণ ছিল কি দেখো এখানে ওই এটা লেস দেন কি আছে ওয়েভ, আমরা ওয়েভ স্কোয়ার যেটা দেন কি আসলো ওই স্কোয়ার আমরা পেলাম। এখন উভয় পাশে বর্গ কি হচ্ছে আমরা বাদ দিয়ে দেবো, উভয় যেহেতু পাশে বর্গ আছে তা আমরা বাদ দিয়ে দেবো ও এফ স্কোয়ার এটার দেন কি আসলো ও সরি এ স্কোয়ার, উভয় বর্গ বাদ দিয়ে ওই, তাহলে এটা লিখতে পারি আমরা লেফট সাইডে রাইট সাইড, এটা রাইট সাইডে নিয়ে যাবো ও ই লেস দেন কি আসলো ওয়ে। বন্ধুরা একটু লক্ষ্য করে এখানে আমরা এখানে এই এবং সি এফ স্কোয়ার, এই স্কোয়ার সি এফ স্কোয়ার, এই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার মান বসে দিলাম ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার, ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার গ্রেটার দেন কি আসলে এখানে 0। এখন এই ওই স্কোয়ারটাকে আমরা কী করলাম রাইট সাইডে আমরা নিয়ে নিলাম, তাহলে আমরা কি উভয় পাশে যেহেতু বর্গ আছে উভয় পাশে বর্গ আমরা উঠাই দিলাম, তাহলে ওয়েভ গ্রেটার দেন কি আসলো ওই। এখন এটাকে বাম পক্ষে এটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, ফলে আমাদের এই গ্রেটার দেন গিয়ে লেস দেন আমাদের হয়ে গেল, তাহলে ওই লেস দেন কি আসলো ওয়েভ। আমার প্রমাণ ছিল কি ওই লেস দেন কি ছিল ওয়েভ, তাহলে আমার ওই লেস দেন কি আসলো প্রমাণিত। প্রিয় বন্ধুরা নিশ্চয় জ্যামিতিটা বুঝতে পেরেছো, বুঝতে পারলে অবশ্যই বন্ধুরা শেয়ার করবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জ্যামিতি। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।